নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আপনাদের প্রিয় নাটক শাকিন শাড়ি-শুড়ি নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এবং বন্ধুরা। আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে রুইতন কিন্তু আগে থেকেই বুঝে গেছিল কি হতে চলেছে এরা এবং বুঝেনি। সেটাই প্রমাণ কিন্তু হলো অলরেডি। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, রুইতন কিন্তু বুঝে গেছে যে গোলামের কোনো এখানে চক্কর আছে, তাই কেউ না বুঝুক রুইতন কিন্তু বুঝে গেছে। তো তো শেষ পর্যন্ত কিন্তু রুইতনকে ধরে রেখেছে মন্ডল সাহেব। এখন গ্রামে ওদেরকে গোলামরা ফিরে গেছে। এবার গ্রামে গিয়ে গ্রামের লোক কি করে সেটাই আজকে দেখার বিষয়। তো চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে দেখে নেব। আমাদের এই বিপদের দিনে মগাবার ডায়রিয়া বাদায় বই রুইতন যা কইছিল সে কথাই তো সত্যি আমরা সকলে মিলে জোরাজুরি করে চ্যাংড়াটাকে বিপদেই ফেলালে। তুমি কি মনে করো রুইতন না গেলে মুন্ডল এক ছাড়ি দিত? ছলে বলে কৌশলে ওরে কবজা করত। সাউলডাক কি মারধর করিছে জংশন? মানে দেখায় না আমরা গ্রামের যে যতক্ষণ আছিলাম, বড় লোক হলে যেটা ততক্ষণ ইয়ে মারধর হয়। করে নাই, খালি পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রাখছিল। আমরা আসার পর কি করতেছে ঈশ্বর জানে। না না কাকা, মন্ডল সাহেব রুইতনের গায়ে হাত তুলবি বলে আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না, তোমার তো মেলা কিছুই মনে হয়। মন্ডলের প্রশংসা একেবারে অস্থির। এবার গালি গালাজ করে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রাখছে, আর উনি করছেন গায়ে হাত তুলবে বলে আমার মনে হয় না। ওই ছাড়া ওই মন্ডল তো কি গুলি খাওয়াইছে। মন্ডল তো কখন আসলেন? হ্যাঁ, ঘটনা কি? ওই রুইতনেক নাকি মন্ডল বাইতে রাখিছে। সবই তো শুনেছিস রে বাবা, আবার নতুন করে কি কব? এবার এই কিছু মানে ধারণা দেবে মনে হচ্ছে। খবরটা পাইলে তো ব্যবস্থাটা করা যেত নাকি? আমরা কি শখ করে দেরি করেছি নাকি? হ্যাঁ, আমায় করে আটকে রাখছি। মন্ডল কি মগের মুল্লুক পাইছে নাকি? তোমার সেই আটকা বিকা, তুমি তার কি করেছো? চুপ করে ক্রিগান, মাথা গরম করে কোনো লাভ হবে নি। ক্যারে গোলাম, শেষ পর্যন্ত মন্ডল কি কয়ে দিল? আরে কইলাম তো, তার রুইতনের হুন্ডা খান চাই চাই। হুন্ডা খান দিয়ে রুইতনের ছাড়ে আনবার কইছে। তো হোন্ডা লুকিয়ে রেখে দিয়ে গেছে মনে হয়। হোন্ডা পাবে না। কাকুলি এসছে। এ কিন্তু প্রতিবাদী সবচেয়ে, জানেন তো? এই থাম। কি কাঁদতেছো কেন? বুঝতেছো না কেন কাঁদতেছে? তোর সাহস, তুই আমাকে চাকর করিস? হ্যাঁ, তুই তো গাড়ি করে কথা কইস। তোর মতো চাকর বাকর তুই কব না কি? তো কিছু গাইল পারি না, তাই তো তোর কপাল। বাবা দেখেন কেন চালাচ্ছে কিন্তু। আমার বাপকে কি খাওয়াতি করলো? তুই খাওয়াস কি? চাকর খাওয়াস? সদাবত্তা কথা কি? সদা চোখ গালে গালে হ্যাঁ। কিরে মান্নান? স্যাংরাটাক তুই অবাক করে মারা শুরু করিস? তোকে না করলাম একটু বুঝিয়ে শুনিয়ে কবি, তাতে কি মারা ধরিস? দেইছেন মন্ডল সাহেব। ও বারবার করে এসে কিন্তু অন্য চালাকি শালার খেলছে। সাহস কত দেখিছেন? আমার তুই গাড়ি করে কথা কয়। আর তুই বুঝিস না কেন? এই স্যাংরা টাউনে যায়, মোবাইলের ব্যবসা করে, কত ভদ্র লোকজনের সাথে ওর খাতে। সে যদি তোকে চাষা বসা মনে করে তুই তো গাড়ি করে, তার জন্য স্যাংরার গায়ে তুই হাত দিবি? খবরদার আর গায়ে হাত দিবি না। না, অসুবিধা নাই মন্ডল সাহেব, আপনার ঘরে যার গায়ে যতটুকু ঝাল আছে মিটিয়ে নেন। এরকম সুযোগ আর নাও পাইবার পারেন, তাই না? এই হচ্ছে তোর একখান সমস্যা। আচ্ছা তুই হোন্ডা খান আমাকে না দিয়ে পারবো? শোনেন, আপনি যদি আমার মাইরেও ফেলা দেন, তা ফোন রেখেন আপনি পাইবেন না। এ অত বাবা, কঠিন করে কথা কইস না রিতন। আমি তো তোদের সাথে সব কাজ কাম আপুসি সার্ভিস চাই। আজকে রাতটা ভালো করে চিন্তা কর, রাইতে তোর সাথে আর কোনো কথা কব না। কাল সকালে ঠান্ডা মাথায় সব কথা কব, বুঝেছিস? ঠিক আছে? কেমন আর দুইজনের গায়ে হাত দিবি না। আবার অন্য কেস খেলছে। এই বলে আসছে মারতে, আবার নিজেই বলছে হাত হাতে। আসিস না মার, বাঁচাচ্ছে। মারিস না কেন? তোর আল্লাহ কি রে? দেখো দে, দেখো দে, এই শালা করতে দে। তুই আবার কি করছিস? বাপে ভয় পাচ্ছিস না? সন্ন্যাসীকে ভয় পাচ্ছিস? ওমা, ওমা, সদাপুরকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। সাধারণ অভিনয়। হে কাকুলি, আরে চুপ কর তো। আরে এখানে তো সকলেই আমরা আছি। ওই আপনারা সকলেই আইছেন। হুন্ডাটা মারার পর থেকে রুইতন সকলের থেকে বিষ হয়েছিল। এই কাকুলি,
তুই কি করছো হ্যাঁ? আচ্ছা রুইতনের জন্য কি আমাদের মন খারাপ হতেছে না? রাত পড়লে আমরা সকলাই যাবো আবার মন্ডলের বাড়ি, দেখি কি করা যায়। রাতের মধ্যে যদি তাক মারে ফেলে তাহলে সকালে যা কি লাভ হবিনি। অত সহজ না, মারে ফেলাবে বললি মারে ফেলাইলো, এটা মগের মুল্লুক না? তাই মশাই আপনি এখনো করছেন এটা মগের মুল্লুক না? আমি তো দেখতেছি এটা রীতিমতো মগের মুল্লুক। রুহিতন বিয়ের সাথে কথা কয়ে আমি যা বুঝবার পারিছি এবং তারপরে আমি মন্তব্য করেছি এটা অন্যায়, রীতিমতো অন্যায়। মন্ডল তো আপনাদের শোষণ করতেছে। আমি ভাবতেছি এই শোষণের বিরুদ্ধে একটা কবিতা লিখব। বাবাজি বলবে কবিতা তো লিখবেই। এখন রুইতনে ছাড়ায় আনা যায় কেমন করে, সেই বুদ্ধিটা যদি পারো দেওয়া, সেটা যদি দিবার পারো তাহলে কাম হবে। তা না হলে তোমার কবিতা দিয়ে আমরা কি করবো? রুহিতনে ছাড়ায় আনা তো কোনো ব্যাপার না। থানায় যে জিডি এন্ট্রি করলি পুলিশ যায় তাকে ছাড়াই নিয়ে আসবে। আর যে দুজনের সামনে রুহিতনে বাজে রেখেছে সেই দুজনে যাওয়া লাগবে সাক্ষী হিসেবে। প্রেমানন্দ রে ভাই, তুমি হেনতে যাও তো, কবিতা লিখবা শালি কবিতা লেখো গা। আমাকে এটা আমাকে আরে অসুবিধা কি, চলেন না থানায় যায়, আমিও যাচ্ছি, চলেন। বাবাজি তুমি তো বুঝবেন কি অসুবিধে, আমাদের একটু মানে একটু অসুবিধা আছে। আমরা সবসময় ওই থানা পুলিশ থেকে দূরে থাকাটাই ভালো মনে করি। তাহলে আর কি, মহাজনের অত্যাচার শোষণ মুখ বুঝে সহ্য করেন। শোষকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে শোষণ থামবে না, ও শোষণ বাইরেই যাবে। একদম ঠিক কথা। একদম ঠিক কথা। কি মন্ডল সাহেব, এই আপনি কি মনে করেন জনসন গুলা আমরা হোন্ডা ডালি আসবিনি? না দিয়ে করবিটা কি? ওয়েগেরে গ্রামের একটা সুবিধা কি জানিস, একজনের প্রতি আরেকজনের টান খুব বেশি। একটা ব্যবস্থাটা করবি। বুদ্ধিটা আপনি ভালোই করেছেন, এটা তো আমার মাথায় আসে না। তোর বুদ্ধি নিয়ে চললে আমি কি আর মন্ডল হইতে পারতাম রে স্যাংরা? তুই কি মারধর করেছিস নাকি? আপনি মানা করলেন, তাহলে আর মারি কিরম করে? আমার তো রগে গজ উলতেছিল, দেখেন না শালা মারার পরে কিরম চ্যাটাং চ্যাটাং করে কথা কয়। আরে আমি তো মানা করবোই, আমি কি ডাইরেক্ট কয়ে পারি যে মার? এ বাবা, বুঝিস না, কাম দেখেছেন? করতে হয় না। ও বুঝছি, তাহলে রাত্রি খাবার দেবো নাকি? না, কোনো দরকার নাই, এত ঘন ঘন খাবার দেওয়ার প্রয়োজনটা কি? ওই শালা একটু দুর্বল হোক, শোন, ওই শালা কিন্তু ডেঞ্জারাস চালাক, রাইতে কিন্তু ভাইগে যাওয়ার চেষ্টা করতে পারে। ঠিক মতো ভাড়া দিবি, বুঝিস? আরে না, সে গুড়ি বালু এমন করে বাঁধিছি, ও উঠেনে ফেলা রাখলেও যাবে পারবি না। এ তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন। থাকলাম। এই গ্রামে সেই সভা বসে না, গ্রামে একটা সভা বসেছে। রুইতন কি তোমাদের হন্ডা খানের বিষয়ে কিছু কয়ে দিছে? আমার কিছু কয় নাই, তাই মন্ডলের মুখের উপর কয়ে দিছে 50,000 টাকার 1 পয়সা কম হলেও হুন্ডা দিবি না। আমরা তাহলে কি করব? এমনি এমনি খালি মন্ডলের কাছে গেলে কি কোনো লাভ হবে নি? রুইতন যখন কয় নেই হন্ডা খান নিয়ে যাওয়া তো যাবি না। আচ্ছা জংশন, এই মন্ডল হন্ডা খানের দাম কত দিবের চায়? 2,000। না কাকা, 2000 তো বাইনার জন্য এই দিবার যে চাইছিল। হারামি। আরে বাবা, বায়না 2,000, আর হুন্ডা খান নিয়ে গেলে 3,000, এখুনে 5,000, 1 পয়সাও বেশি দিবি না রে মন্ডল। আরে কোনে 50,000 আর কোনে 5,000, হ্যাঁ, হুম। দুজন তো সেই কথাই করছিল। মন্ডল টাকার জিনিস পয়সা দিয়ে কিনবে চায়। এই কাকুলি, তুই শুনলাম ওই হুন্ডার বলে ভাগিদার, তো তোর মতামত ক। আমার কোনো মত নাই কাকা, আপনারা যেমন করে রুইতনক মন্ডলের কাছে নিয়ে গেছেন, আর যেমনে পারেন তাকে ছাড়াই এনে দেন। আমরা নিয়ে গেছি মানে? হ্যাঁ, ঠিকই তো এখন তুই বলেছেন। কি করলি? আরে রুইতন কি দুধ খাওয়া গেদা সাওয়াল, তুই কোলে করে নিয়ে গেছি আমরা? হয় আপনারা সকলেই তো তাকে বুঝে শুনে নিয়ে গেলেন। সে তো প্রথম থেকে কছিল মন্ডলের সাথে দেখা করবে। এটা ঠিক কথা, ও কিন্তু যেতে চাইনি। দরকার হয় মানুষের হোন্ডা খান দান করে দিবি। হয় 5000 টাকা দিয়ে নিচ্ছে না, আবার করতেছে দান করে দিবে। দান করে দিবে কেন? তোমাদের ওই জাপান ডাক্তারকে জিজ্ঞেস করে দেখো গা, জাপান ডাক্তারে হোন্ডা খান দিবে এসেছে কিনা খোঁজ নেও গিয়া। রাত ভর তর্কাতর্কি করে কোনো লাভ নাই। সকালে ওই মন্ডলের বাড়ি যায় দেখি বুঝায় সুজায় কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আর কাকুলি, তুমি কিন্তু কামটা ভালো করো না, তোমাকে একটু বাড়াবাড়ি বেশি হয়ে গেছে। এবারটা রঞ্জু ভাই, আপনার আক্কেল পছন্দটা কিরম? রুইতনিক মন্ডল আটকে রেখেছে, এ নিয়ে গায়ে সকলের অবস্থা অস্থির হয়ে আছে, আর আপনার কোনো ভুরক্ষেপই নাই।
গায়ের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত মানুষ আছে, হ্যাঁ, খারাপ এসব তাদের পণ্ডিত। ভাবনা। আমি ছোট মানুষ, আমি এসব নিয়ে ভাবতে চাই না, এই জন্য শুয়ে রয়েছি ঘরের মধ্যে। ঘরের মধ্যে শুয়ে শুয়ে কুবুর দিয়ে আটলে অন্য বিষয় চিন্তা আসবে কেবা করে? মাথার মধ্যে তো সারাক্ষণ খালি জাপান ডাক্তারের চিন্তা, কিভাবে তার ক্ষতি করা যায়। দশাবলি, এই ধরনের অন্যায় দোষ আমাকে দিবে না, কই দিস। ন্যায় কি অন্যায় সেই হিসাব নিয়ে পরেই করা যাবে। এখন যান, রুইতন ভাই কিবা করে উদ্ধার করা যায় সেই পরামর্শ করেন। হাজার হোক গায়ের একখান চাউল বিপদে পড়েছে, পাশে খাড়ানো লাগবি তো। গায়ের চাল বিপদে পড়েছে, তার পাশে খাড়ানো তো লাগবেই, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু কষ্টটা লাগে মনের মধ্যে তখনই যখন আমি বিপদে পড়ি, আমার পাশে কেউ খাড়ে না। ঠিক কথা, হ্যাঁ, একটা কষ্ট আছে, এটাও ঠিক কথা। দেশে কি কোনো বিচার আছে নেই? জোর যার মুলুক তার। মন্ডলের ইচ্ছা হলো আর রুইতনে বাইরে রাখবি। শোনেক, এক হাতে তালি বাজে না, রুইতনেরও দোষ আছে। রুইতনের কিসের দোষ? রুইতন তার হুন্ডা কার কাছে বেচবি না বেচবি মন্ডলে জোর করার কি হলো? আরে মন্ডল সাহেব তো টাকা দিয়ে জিনিসকে নেবার চাইছে, তাই না? তাক না দেওয়ার কি হলো? মন্ডলের টাকা কি গন্ধ বাড়াইছে? তুই হঠাৎ করে মন্ডলের পক্ষে দালালি শুরু করেছিস কিসের জন্য? মন্ডল কয়টা জিনিস কয় টাকা দিয়ে কিনবার চাই সেই কথা কইস না কে? সব তোর দোষ। তুই কি জন্য একবারে মন্ডলের কাছে কবে গেছিল রুইতনের হুন্ডা মারার কথা? সত্যি যা আমি তাই কয়েছি। সত্যি কথাটা কবে দায় দিছিল কিরা? মন্ডলের কাছে ভালোভাবে গেছিল, তাই না? আবার শুনি ঘন ঘন বিষয় খালি যাইস, বিষয় কি? এ ফালতু কথা কোন পাইস তুই? আমরা মন্ডলের কাম করি, সে আমাদের অভিভাবক, তার ভালো মন্দ আমাকে দেখা লাগবে না? অভিভাবক? ও, মন্ডল তোর কাছে খুব বড় হয়ে গেছে, তাই না? আর আমাকে সালে যে হাতে পায়ে বাইরে রাখিছে সেটা কিছু না। মন্ডলের সামসামি করলে কি তোক তার বিটির সাথে বিয়ে দিয়ে দিবি নি? ফের যদি মন্ডল একদম ঠিক জায়গায় পিন মেরেছে। তাহলে তোর ঝাঁটা মারে মুখ আমি ভাঙিয়ে দিবেন এগুলা। কে রে গোলাম ভাই, তুমি এখনো বাড়িতে বসে রইছো? বিশে খালি যাবে না? আমি আজ বিশেখালি যাব না। কিরে কেমন বের কথা করছো? গাছে উঠে দেন মই ধরে টান দিছো, তাই না? হ্যাঁ, বুঝতে পারতেছো না কেন কাকুলি? আরে মন্ডল সাহেব তো আমাকে আটকা রাখেছিল, তাই না? এখন খালি হাতে গেলে পারি তো আমার উপরও রাগ হবে নি। কে রাগ হলে কি করবি? তোকে আটকাই থুবি? কাট কাট, কয়জনে কাটকাবি? কাকলি তো ঠিক কথাই কইছে। তুই তো মস্ত বড় বেঈমান হয়ে গেছিস রে। এই তো করে একদম ঠিক ধরেছে। চলো গোলাম ভাই, তুমি যদি যাও তোমার সাথে যাইবার পারবো না। না জানি রুইতনক ধরে কত ওয়াইট ধর করেছে। যাবি না মানে? যা ওঠে, সাধন কাকার সাথে কথা কয়ে দেখ সে কি কয়। আর শোনে কাকুলি, তুই যাবই যখন শেফালির কাছ থেকে মলমটা নিয়ে যাস। পারলি মন্ডলের চোখের মধ্যে ঘষে দিয়ে রুইতনক ছাড়াই নিয়ে আসিস। একদম ঠিক তুই কথা যা বলেছে। দেখ, মন্ডলের সামনে খারালি অত লম্বা লম্বা কথা থাকবি না। দরকার হলে যাবই তো। মন্ডলের মুখে ঝাঁটার বল হ্যাঁ। রুইতনক ছাড়াই নিয়ে আসবো। তুই কি মনে করিস? যা যা। এই ব্যাপারটা একদম পুরো একদম গ্রামে অরিজিনাল, মানে অরিজিনাল জিনিস হচ্ছে। কি করবো বুঝতে পারছি না। এই বসন্ত আমি গেলাম। আমার বোনের এই অবস্থা দেখো তোমার যাওয়াই লাগলো। তুমি বুঝতে চাও না কি একটা বিপদ হয়ে গেছে না? বিপদ হলে পরে তুমি কি করবে? তুমি যে উদ্ধার করতে পারবে। রুইতনে তোমার কাছে বড় হয়ে গেল। আর আমার এটা বোনের হয় সাথে মানে বিপদ কোনো তোমার এই হলে কিছুই সবাই না। না করে কি দিতে যে হবে কও না। না বাসন্তী, আমি কি ডাক্তার নাকি? আমি বাড়ি থাকলে সোনালুর চোখ ভালো হয়ে যাবি নি? নামটা ঠিক করে কোন জামাই বাবু? ওই হইল, আমি কি ভুল কথা কইছি সোনালি? আমি থাকলি কি আর না থাকলি কি? থাকা জামাই বাবু, আপনি রুইতনরে উদ্ধার করবে যান। রুইতনের জন্য আমার মায়া লাগতেছে। তোরে ঢোকা লাগবে না। তোর জামাইবাবু রুইতনক উদ্ধার করবার যাক, তারপর মন্ডল তাক ধরে বাইদা রাখুক, তখন আক্কেল হবি নি। আহা, বাইদি যদি রাখে তাও তো যাওয়া লাগবে। মরিবাসী সব এক আসি জন্যই তো সারি সারি গায়ের উপর এখন পর্যন্ত কোনো বিপদ আসেনি। এটা কিন্তু ভালো কথা বলেছে। জাপান ডাক্তার আসতে পারে সোনালির জন্য ওষুধ দিয়ে গেছে, আমি যাই। জাপান ডাক্তার আসুক না, ওয়ের চিকিৎসাই আমি করবানি। হ্যাঁ, তুমি কি আবার মলম জোগাড় করিস নাকি? মলম জোগাড় করতে কতক্ষণ? তুমি যাও দিয়ে যাও, আমার চোখের সামনেতে যাও। আমার রাগ উঠতেছে তোমার দেখে। অসাধারণ অভিনয়, অসাধারণ হচ্ছে একদম লাইভ কিছু চিত্র দিই। ভালো অভিনয়, সত্যি কথা বলতে ভাবা যায় না। কস্তুরী, এর কিন্তু রাগ হয়েছে না। একটা গান ধরো। মনে করো যে আমরা একটা ব্যাপারে জিতে গেছি, সেই জিতার আনন্দে গান গাও। হোন্ডা খান তো এখনো হাতে পান নাই, জিতলেন কেবা গো? আরে হোন্ডাটা হাতে পাইনি তো পাইনি, রুইতনের তো পিঠ মোনা করে বাঁধে রাখিছি, তাই না? সেটাই তো আমার জিতা। তুমি জানো না সারিসুরি গায়ে দাঁড়ায় ও আমার সাথে কি পরিমাণ বেয়াদবিটা করেছে। তালি তো মনে হয় মারধর খুব ভালোই করেছেন, তাই না? হালকা পাতলা তো কিছু হয়েছে। হোন্ডার ব্যাপারটাকে ঠিক হইলি, তারপর দরকার হলি বড়ি ওর হড্ডি গুড্ডি চুরিয়ে দেবো না। আচ্ছা মান্নান চাচা, হোন্ডা নিয়ে যে আব্বা এত কিছু করতেছে, হোন্ডা দিয়ে আব্বা কি করবে?
নিজে চালাবি। দরকার হলে চলাবি, আর না হলে তো আমি হাসি। আমি চলাবো আর মন্ডল সাহেব পিছনে বসে থাকবি, বাস। আপনি হুন্ডা চালাবার জানেন? জানি না, শিখে জানতে কতক্ষণ লাগে? শোনো, তোমাকে যা করলাম তাই করো, একটা গান ধরো। না মান্নান চাচা, গান গাবার ইচ্ছে করতেছে না, গলাটার মধ্যে কেবা খুশখুশ করতেছে। তো তোমার গলার মধ্যে খুশখুশ করতেছে এ কথা তুমি আগে কবে না? আমি তো তোমার জন্য জহুরুল ভাইয়ের কথা মতো যষ্টি মতো কিনে এনে রাখিছি। বুঝি আসছে জহুরুল ভাই। আপনি না বলেন শিল্পী জহুরুল ভাইয়ের সাথে আপনার দেখা হয় নাই, তো জসি মুদ্রা কেনার পরামর্শটা কি উনি আপনার স্বপ্নে দিয়েছিল? না, আমার মনে হয় তোমার ওই কালেসাদ উস্তাদ আছে না, ওর কাছেই শুনেছিলাম যে যষ্টি মধু খালি গানের গলা ভালো হয়। আমি কিন্তু যষ্টি মধু ঠিকই কিনেছি। আচ্ছা, বিশ্বাস নয় আমি নিয়ে আসতেছি, খারাপ। ব্যাপারটা ইয়ে কিছু একটা হবে মনে হয়। না ছেড়ে দেয় ইয়েকে। না না, হ্যাঁ বন্ধুরা, অসাধারণ কিন্তু এপিসোড দেখছি। যত এপিসোড এগোচ্ছে কিন্তু ইন্টারেস্ট কিন্তু বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে যেন পুরো নাটকটা একবারে দেখে নিই, কিন্তু পুরো নাটকটা একবারে দেওয়া সম্ভব না, কপিরাইটের ব্যাপার আছে। তাই আমরা 15 মিনিট করে এইগুলো ক্লিপ দেখছি। আপনাদের ধৈর্য হারাবেন না, দেখতে ভালো লাগবে। তো আশা করি নাটকটা আপনাদের ভালো লাগছে। অনেক এক ভাই আমাদের কমেন্ট করেছে দাদা 2-3টে করে এপিসোড দেওয়ার জন্য। দাদা আমাদের আরও অন্যান্য কাজ থাকে, সেই জন্য আমরা 2-3টে করে দিতে পারছি না। আশা করছি আমরা সময় বের করে 2-3টে নিশ্চয়ই দেবো। আপনারা আমাদের সাবস্ক্রাইবার, তো আপনাদের কথা আমাদের শুনতে হবে, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।